ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থীরা আলহামদুলিল্লাহ তাদের হয়ে যাওয়া প্রত্যেকটি পরীক্ষাতেই মোটামুটি 90 থেকে 95% করে কমন পাচ্ছে। রকেট জোন স্পেশাল সাজেশন ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা 2023 অনুষ্ঠিত 2025। তো আজকে তোমাদেরকে যে সাজেশনটি দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র। এবং তোমরা কি জানো আমাদের সবচেয়ে বেশি কমন পেয়েছিল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র পরীক্ষায়। তো অনুরূপভাবেই তোমরা আমাদের এই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র পরীক্ষাতেও কমন পাবে। আর তোমরা সকলেই জানো আমরা একটু ব্যতিক্রমভাবে সাজেশনগুলো তোমাদেরকে দিয়ে থাকি। সেটা হচ্ছে খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলোরও আমরা উত্তর সহ দিয়ে থাকি। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা সরাসরি সাজেশনগুলো এখন দেখে নেই। এখন আমি তোমাদেরকে যে ক বিভাগের জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী দিচ্ছি সেখান থেকে 10-এর 10টি প্রশ্নই কমন পাবে। তাই তোমরা কাটাকাটি না করে প্রশ্নগুলো দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, পর্বতের বৃদ্ধ লোক কে ছিলেন? উত্তর হলো হাসান বিন সাবা। 2 নম্বর প্রশ্ন হলো, সিয়াতনামা গ্রন্থের রচয়িতা কে? নিজামুল মুলক। 3 নম্বর প্রশ্ন হলো, বাইতুল হিকমা কে প্রতিষ্ঠা করেন? উত্তর বাইতুল হিকমা খালিফা আল মামুন প্রতিষ্ঠা করেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, মাকামা কি? উত্তর হলো মাকামা শব্দের অর্থ মজলিস স্থান, বক্তৃতা, সুন্দর উপদেশ ও দাঁড়ানোর স্থান। 5 নম্বর প্রশ্ন হলো, আশারিয়া মতবাদের প্রবর্তক কে? উত্তর হলো আবুল হাসান আশারি। 6 নম্বর প্রশ্ন হলো, আল মনসুর শব্দের অর্থ কী? উত্তর হলো বিজয়। 7 নম্বর প্রশ্ন হলো, আব্বাসীয় খেলাফতের প্রথম রাজধানী কোথায় ছিল? কুফা। 8 নম্বর প্রশ্ন হলো, পারমাকি শব্দের অর্থ কী? উত্তর হলো মন্দিরের প্রধান পুরোহিত। 9 নম্বর প্রশ্ন হলো, সামানীয় বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর হলো নসর ইবনে আহমদ। 10 নম্বর প্রশ্ন হলো, রুশাফা কি? উত্তর হলো আল মনসুর কর্তৃক রাজকুমার মাহাদির জন্য মক্কায় প্রতিষ্ঠিত প্রসাদের নাম রুশাফা। 11 নম্বর প্রশ্ন হলো, আব্বাসীয় শাসনামলের ব্যক্তি ছিল কত বছর? উত্তর হলো 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত আব্বাসীয় শাসনামলের ব্যক্তি ছিল। 12 নম্বর প্রশ্ন হলো, আল সাফা কার উপাধি ছিল? উত্তর আবুল আব্বাসের। 13 নম্বর প্রশ্ন হলো, আল সাফা শব্দের অর্থ কী? রক্ত পিপাসু। 14 নম্বর প্রশ্ন হলো, বাগদাদ শব্দের অর্থ কী? উত্তর হলো আল্লাহর দান। 15 নম্বর প্রশ্ন হলো, জেরুজালেমকে পবিত্র স্থান বলা হয় কেন? এটা মুসলমানদের প্রথম কেবলা। এখানে মসজিদুল আকসা অবস্থিত। 16 নম্বর প্রশ্ন হলো, আব্বাসী খিলাফত কখন প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হলো 750 খ্রিস্টাব্দে হয়েছিল। 17 নম্বর প্রশ্ন হলো, আব্বাসী খিলাফা মোট কতজন? উত্তর হলো 37 জন। 18 নম্বর প্রশ্ন হলো, আবু মুসলিম কে ছিলেন? উত্তর হলো আবু মুসলিম ছিলেন আব্বাসী আন্দোলনের প্রধান সেনাপতি। 19 নম্বর প্রশ্ন হলো, আশ সাফা শব্দের অর্থ কী? উত্তর হলো আশ সাফা শব্দের অর্থ রক্ত পিপাসু। 20 নম্বর প্রশ্ন হলো, আব্বাসী খিলাফতের প্রথম রাজধানী কোথায় ছিল? উত্তর হলো কুফায় ছিল। 21 নম্বর প্রশ্ন হলো, আব্বাসী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? উত্তর হলো আব্বাসী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা আবু জাফর আল মনসুর। 22 নম্বর প্রশ্ন হলো, সানবাদ কে ছিলেন? উত্তর হলো সানবাদ পারস্যের মুজরি সম্প্রদায়ের নেতা ছিলেন। 13 নম্বর প্রশ্ন হলো, রুশাফা কি? উত্তর হলো আব্বাসীর দ্বিতীয় খালিফা আবু জাফর আল মনসুর কর্তৃক নির্মিত একটি ভবনের নাম হলো রুশাফা। 24 নম্বর প্রশ্ন হলো, বার্মিকি পরিবার প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হলো
খালিদ বিন পারমাক। 25 নম্বর প্রশ্ন হলো খলিফা হারুন আর রশিদের সমসাময়িক চীনা সম্রাট কে ছিলেন? উত্তর হলো খলিফা হারুন আর রশিদের সমসাময়িক চীনা সম্রাট ফাগুফুর ছিলেন। তো যাই হোক, এভাবে পড়তে গেলে অনেক সময় লাগবে। আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, তোমরা একটু করে স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে হয়ে যাচ্ছে। আর হচ্ছে এগুলো অবশ্যই পড়বে, কারণ এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। আর হচ্ছে এগুলো কিন্তু প্রিমিয়াম, কেউ তোমাদেরকে ফ্রি দিবে না, আমি তোমাদেরকে একমাত্র ফ্রিতে দিয়ে দিচ্ছি। তোমরা 26 থেকে 28 পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 29 থেকে ডিরেক্ট 31 পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর হচ্ছে 32 থেকে 35 পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর হচ্ছে 36 থেকে 39 পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। সাতচল্লিশ থেকে 49 পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। তো এই ছিল মোটামুটি আমাদের ক বিভাগ, এবং তোমরা যারা খ বিভাগ, গ বিভাগের উত্তর সহ আমাদের কাছে পিডিএফগুলো সংগ্রহ করবে। এর জন্য হচ্ছে আমরা কিন্তু সীমিত চার্জ নিয়ে থাকি, যেটা আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম। কারণ তোমরা দেখো আমাদের শাসনের কোয়ালিটিগুলো, আমরা কিন্তু যে ধরো 1 নম্বর প্রশ্নটাই দেখো যে আমরা ভূমিকা, আবার এটার পরিচয় আমরা সুন্দরভাবে আর কি সাজিয়েছি। আর এগুলো টাইপিং কিংবা এগুলো হ্যান্ডনোট তৈরি করতে তো আমাদের মোটামুটি একটা সময়, প্লাস হচ্ছে আমাদের পরিচ্ছন্নের ব্যাপার আছে, যার জন্যই আমাদের এই চার্জটা নেওয়া। আর হয়তোবা আমরা খুব শীঘ্রই তোমাদের জন্য নিঃস্বার্থকভাবেই কাজ করতে পারবো, যদি তোমরা আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করো। আমরা যদি মোটামুটি ইউটিউব থেকে একটা অ্যামাউন্ট পাই যাতে আমরা চলতে পারি, তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি তোমাদেরকে এই পিডিএফ ফাইলগুলো ডিরেক্ট এভাবে ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, প্লাস হচ্ছে ড্রাইভ লিঙ্ক কমেন্টে দিয়ে দেব। কিন্তু এর জন্য আমাদের একটা প্ল্যাটফর্মে যাইতে হবে, আর তার জন্যই তোমরা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করো। আর আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, তোমরা কিন্তু এগুলো ফ্রিতেই পাবে। আর হচ্ছে তোমরা যদি ফ্রি না পাও, তোমাদের নেক্সট জেনারেশন, তোমাদের ছোটো ভাই বড় ভাইরাই তো পাবে। তাই আমাদেরকে বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন ভাই। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে কোনো সেশন মিস না হয়।